হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও চলে আসছি রানার AD-80s। এটা হচ্ছে ভার্সন 2। এটা দিয়ে আরও একটি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে। এর আগে করছিলাম পেট্রোল দিয়ে এবং আজকে দেখবেন হচ্ছে অকটেন দিয়ে। তো বাইকটির অবস্থা বর্তমানে এমন অবস্থায় আছে যে এটাকে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও আর স্টার্ট নেবে না। আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখাই। একবার ট্রাই করলাম এবং এই দুইবার ট্রাই করলাম। আর এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটি। এটির মধ্যে বরাবর 100 মিলি পরিমাণে অকটেন নেওয়া আছে। আর এটার সংযোগটাকে এখন দিয়ে দেব কার্বোরেটরের মধ্যে। দেওয়ার কাজ শেষ। এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটিকে অন করার পালা। ব্যাস, একদম ঝড়ো বেগে ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো এখন এটাকে চালানোর পালা। এটা চলছে খুবই অল্প, মাত্র 276.3 কিলোমিটার। এখান থেকেই হিসাবটা রাখবো। এটা এখনও ব্রেক ইন পিরিয়ডে রয়ে গেছে, কিন্তু আমি ব্রেক ইন পিরিয়ডের কোনো নিয়ম মানব না। দেখি কতটুকু কী মাইলেজ আসে। ব্যাস, স্টার্ট নিয়ে নিছে। চালানো শুরু করি। সচরাচর ঢাকা শহরে আমি যে স্টাইলে মোটরসাইকেল ড্রাইভ করি, এটারও একই স্টাইলে ড্রাইভ করার চেষ্টা করব। দেখি কতটুকু কী মাইলেজ আসে। এই যে ভিডিওর শুরুতে বললাম যে ব্রেক ইন পিরিয়ডের গতিটা ভঙ্গ করব, তো ঢাকা শহরের রাস্তায় এই মাইলেজ টেস্টের ভিডিও আর কতটুকুই বা চালাবো, আর কতটুকুই বা ব্রেক ইন পিরিয়ডের গতিটা ভঙ্গ করব। এটা কথার কথা হিসেবে আসলে বললাম আর কি। এই যে এখন বাণিজ্য মেলার সাবেক মাঠের রাস্তায় আসলাম। এইখানে যদি গিয়ে একটু চাপ দিয়ে চালাতে পারি, দেখি কি অবস্থা। পঁচাত্তর, 4 নম্বর গিয়ারে 75-এ এসে থ্রটলটা ছাড়তে হলো। বেশ মজা লাগতেছে আমার কাছে AD-80S এর এই ভার্সন 2টা চালিয়ে। বেশ স্মুথ। ভার্সন 1টাও কিন্তু এরকম স্মুথ ছিল। ভার্সন 2টাতে আমি দেখতেছি এই স্মুথনেসটা আরেকটু ইমপ্রুভ করছে। একই সঙ্গে সাউন্ডটাও কিন্তু ইমপ্রুভ করছে। যা হোক, এগুলো নিয়ে আলাদা ভিডিও হবে, সেখানে না হয় সব কিছু বলবো। আচ্ছা, এবার তো আমার ইউটার্ন করার পালা। ইউটার্নটা করে ফেলি। ছোট্ট মোটো গাড়ি, ইউটার্ন করতে খুবই মজা। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? হ্যাঁ, তেল কমতেছে। খাও, ভালো করে খাও। আবারও 75-এ এসে থ্রটলটা ছাড়লাম। পেট্রোল দিয়ে যখন মাইলেজ টেস্ট করি তখনও কিন্তু এই রাস্তাতে আমি এরকম গতি অর্জন করতে পেরেছিলাম। এবার হচ্ছে বায়ে যাওয়ার পালা। মাইলেজ টেস্টের বোতলে ফুয়েল দেখা যাচ্ছে না। একদম হালকা নিচে একটু আছে। পাইপের মধ্যে যায় না পুরোপুরি।
তখন বোতলটারে খাড়া করে ধরতে হবে। এই রে রাস্তার মধ্যে এই কাক, মিস্টার কাক কোত্থেকে ময়লা এনে ফালাইছে। কাক তো আর এতগুলো এনে ফালাই নাই, এটা হয়তো বা কোনো মানুষ দ্বারা পড়ছে অথবা কুকুর টেনে আনতে পারে। দেখি তো এখন কি অবস্থা। হ্যাঁ, এখন বোতলটাকে খাড়া করে ধরার সময় হয়ে গেছে। ফুয়েল চলে গেছে পুরোটাই পাইপের মধ্যে, শুধু পাইপের মধ্যে এখন ফুয়েলটা। ব্যাস, খাড়া করে ধরা হয়ে গেল। এইবারে চালাতে থাকি। কি অবস্থা? ও, পাইপে আর ফুয়েল নাই, বুঝছি। এখন আমি বিপজ্জনক অবস্থায় আছি। যে কোনো টাইমে এই মোটরসাইকেলটি হাঁচি, কাশি, সর্দি, নাক টানা, পেট টানা, চোখ টানা, গলা টানা শুরু করবে আর স্টার্টটা বন্ধ হয়ে যাবে। এই একটা কাশি মেরে দিছে। এই স্টার্ট বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখি তো আর কোনো স্টার্ট নেই কিনা। না, বুঝছি শেষ একেবারে। তাহলে স্টার্ট বন্ধ হইল 280.8 কিলোমিটারে এসে। ঠিক আছে। তো ভিউয়ার্স, যখন আমি 100 মিলি অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি চালানো শুরু করি তখন এটার মিটার রিডিংটা ছিল 276.3 কিলোমিটার। আর যখন 100 মিলি অকটেন পুরোপুরি শেষ হয়ে যায় তখন মিটার রিডিংটা চলে আসে 280.8 কিলোমিটার। তার মানে 100 মিলি অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি আমি ঢাকা শহর সর্বমোট চালাতে পেরেছি 4.5 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এটি আমাকে মাইলেজ দিল 45 কিলোমিটার। কম হবে না, থাক এটা ব্রেক এন্ড পিরিয়ডে। কিন্তু এটা 80 সিসির একটা মোটরসাইকেল, ব্রেক এন্ড পিরিয়ডে কেন আমি এটা থেকে 45 কিলোমিটার মাইলেজ পাবো? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অ্যাটলিস্ট 50-55 যদি আসতো অকটেন দিয়ে, তাহলে আমি মেনে নিতে পারতাম, কষ্ট করে হইলে মেনে নিতাম যে না আমার এটা 50-55 গেছে। তো এখনই যদি এই অবস্থা হয় তাহলে ব্রেক এন্ড পিরিয়ড পার হওয়ার পরে যে খুব একটা উন্নত হবে অবস্থা আমি আসলে ভরসা পাই না। পেট্রোলে ছিল হলো 40 কিলোমিটার, আবার অকটেনে দেখা গেছে বাইরে আসলো 45 কিলোমিটার। তো আসলে এটা হচ্ছে লো পারফরমেন্সের একটা মোটরসাইকেল। তো এটার মধ্যে আমি মনে করি জ্বালানি হিসাবে পেট্রোল দেওয়াটাই হচ্ছে সবচাইতে যুক্তিসঙ্গত কাজ। তো যা হোক, আমি আসলে এটার পেট্রোল অকটেন কোনোটার মাইলেজে সন্তুষ্ট হইতে পারলাম না। মোটরসাইকেলটি চেষ্টা করব ব্রেক এন্ড পিরিয়ডটা পার হয়ে যাওয়ার পরে আবারও মাইলেজ টেস্ট করার জন্য, আসলে ভালোভাবে কম্পেয়ারটা তখন করতে পারবো। বাট এখন যে রেজাল্টটা পাইছি সিরিয়াসলি আমি খুবই হতাশ, পেট্রোল এবং অকটেন দুটোতেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।